বড় দরবারই বাড়ি দাদা হয়েছিল মাজারের পেছনে। আমার দাদু জানছিলেন দাদা হয়েছিল চাস্তো ভাই। আমার এক দাদু যিনি পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গিয়েছিল। জোরে বলে নাম শুনেছেন তো? হাজি বলেন তো, হাজি ইয়াকুব সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ভাতটা কোথা থেকে হলো? মুস্তাফা মাদানী হুজুরের 2 ছেলে, ছোট হযরত বড় হযরত। ছোট হযরত দাদু জানে কারামত আপনারা জানেন, অনেক কারামত ছিলেন। বাপ বলল যা শুয়ে পড়ো, ইন্তেকাল হয়ে গেল। এই বড় হযরতের দুটো বিয়ে। এই বড় পক্ষের ছেলেরা হচ্ছে আমার দাদু জানরা, ছোট পক্ষের হচ্ছে দাদা। এখান থেকে ডিফারেন্স হয়ে গেছে। বাপ একটা, মা দুটো। এখান থেকে দাদা হুজুরকে আল্লাহ পাক মুজাদ্দিদ করেছে। কথা বুঝলেন না? এটা আল্লাহ দিয়ে 100 বছর ছাড়া আল্লাহ পাঠান যাকে কবুল করে। দাদা পীরকে তো আল্লাহ আমাদের রাহবার, আমাদের ইমাম করেছে। আমার দাদা জানলে একটা বোন ছিল, দাদা হুজুরকে বিয়ে করে। দাদা হুজুরকে না ছেলে হয় আর ইন্তেকাল হয়েছে। দাদা হুজুরকে না আল্লাহর খিলাফ করে দোয়া চাইলেন, আল্লাহ আমি আবু বকর, আমার যদি আপনি পুত্র সন্তান দেন তার নাম রাখবো আব্দুল হাই। তো আমার দাদু জানের বোনের পেটে আল্লাহ একটা আওলাদ দিলেন বড় হুজুরকে। তারপরে আল্লাহ আরেকটা আওলাদ দিলেন মায়ের পেট থেকে, যিনি আল্লাহর ওলি হয়েছিলেন। কি নাম বলেন? মাদারজাত ওলি কাকে বলে? ভুলে গেলে মাদারজাত ওলি, মায়ের পেট থেকে যিনি ওলি হয়েছিলেন নূহ হুজুর কেবলা। এই বড় হুজুর নূহ হুজুর ইনারা এক মায়ের ছেলে। সিজলা হুজুর এক মায়ের, মেজ হুজুর এক মায়ের, ছোট হুজুর এক মায়ের। কিন্তু এই বড় হুজুর নূহ হুজুর ইনারা দুজন এক মায়ের। আমার দাদু জানেন বড় হুজুর নজর। আবার আমার দাদু জানছিলেন দাদা পীর একজন অন্যতম খলিফা, যিনি ইন্তেকাল করার সময় আমি দেখি রুহুল আমিন সাহেব হুজুর দাদা পীরের জীবনী লিখতে গিয়ে আমার দাদু জানের জীবনী এনেছেন। যা সুফি আব্দুল জব্বার সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে তখন আল্লাহ আল্লাহ নামে জিকির করা হতেছিল। আমাদের বলে যার জীবনী খুলে পড়ে পেয়ে যাবে, যদি ভুল বলি ধরবেন, অসুবিধা না। মাজারটা কোথায় জানেন? ফোন তো আছে, দেখে না দাদা হুজুরগুলা মাঝে জেরো দেখতে ঢুকছেন না, সামনে একটা ছাদ দিয়া ফুল করা মাজার। সুবি সাহেব আমার দাদু জান। তবে আমার আব্বা জান বেঁচে, আমার আব্বা জানে আমি তুই এসেছিস মেজলা হুজুরকে না বলতেন এটা স্কুল, তাই দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীকে শান দিয়েছে শুনে রেখে দেন। তোমার নেতার আল্লাহ কি মর্তবা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী হাড্ডিটা রেখে দিয়ে হযরত আবু রাফির দিকে হাত বাড়িয়ে বলে, এ আমার সাহাবা আবু রাফি, তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু রাফি আবার নিজের হাড়ির ভিতরে হাত ভরে একটা খাসির সামনে রান বের করে আমার নবীর হাত মোবারকে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন ওই খাসির রানটা নিয়ে গোশতগুলো খেলেন, হাড্ডিগুলো চুষে চুষে খেলেন। আমার নবীর খাওয়া হয়ে গিয়েছে, হাড্ডিটা রেখে দিয়ে আল্লাহ নবী হযরত আবু রাফির দিকে আবার হাত বাড়িয়ে বলে, এ আমার সাহাবা আবু রাফি, তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। তৃতীয়বারে যখন আমার নবী আবার হাত বাড়িয়েছে, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু রাফি লজ্জায় মাথাটা হেট করে নিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমি আবু রাফি বাড়িতে একটা খাসি একটা বকরি জমে করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা খাসির সামনে দুটো রান হয়। হযরত আবু রাফি যখন আমার নবীকে এই কথা বলেছে, আল্লাহ নবী বলে, এ আমার সাহাবা আবু রাফি, আমার আল্লাহ তোর ভালো করো। এ আমার সাহাবা আবু রাফি, আমার আল্লাহ তোর ভালো করো। এ আমার সাহাবা আবু রাফি, কেন তুই আমি রাসূলকে এই কথা বললি? এ আমার সাহাবা আবু রাফি, তুই জানিস
জানিস না জানিস না জানিস না জানিস না আমি তোর নবী রাসূলুল্লাহ যখন তোর কাছে একটা করে খাসির সামনের রান চাইতেছিলাম আমার আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গিয়েছিল আমি তোর নবী রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে একটা করে খাসির সামনের রান চাইতাম এই আমার সাহাবা বুড়াবে তুই আমি রাসূলকে কোনো কথা না বলে তোর ওই পাতিল থেকে একটা একটা করে বের করে করে আমি রাসূলকে যদি দিতে থাকতিস আমি তোর নবী রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে চাইতাম আমার আল্লাহ তোর ওই হাড়ির মধ্যে তোর ওই পাতিলের মধ্যে একটা করে খাসির সামনে রান দিয়ে দিত হবে না সুবহানাল্লাহ নারে দেখবে হ্যাঁ নবী আমাদের মতো মানুষ তো নাকি আকীদা ঠিক করে মৌলভী সাহেব নবী আমাদের মতো মানুষ আমি আবু বকর আছি আল্লাহ নবী বলে আবু বকর কেন এই কথা বললেন ও ভাইয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা ও যুবকেরা আইমা মায়েরা বোনেরা বেটিরা শুনে রেখে দেন আল্লাহ আমার নবী কি শান দিয়েছেন তোমার নেতার আল্লাহ কি মার্তবা দিয়েছে শুনে রেখে দেন মদিনার মসজিদে নববীতে জুম্মার দিন খুতবার সময় হয়ে গিয়েছে আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন আমার নবী খুতবা দেবেন এমন সময়তে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী মাফ করেন আজ কয়েকদিন হয়ে গেল মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি দেয় না ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুড়ে ছারখার হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমার আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায় তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম মদিনার বৃষ্টির জন্য আল্লাহর দরবারে একটু দোয়া চান ও যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা এ মাতারা পীরে পাগলেরা শুনে রেখে দেন আল্লাহ আমার নবী কি শান দিয়েছে শুনে রেখে দেন আমার নবী সাহাবার কথা শুনে মদিনার মসজিদে নববী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবার কথা শুনে মুচকে হাসি দিয়ে নূরে দুটো হাত যখন আল্লাহর দরবারে তুলেছে আমার আল্লাহ বলে ও মিকাইল আমার হাবিব আমার তোহা আমার মুজাম্মিল আমার ইয়াসিন মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই ও মিকাইল আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার হাবিব হাত না বাবার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দাও হবে না সুবহানাল্লাহ নারে দেবে রাসূল হাত তুলেছেন কিসের জন্য কথা বলে মদিনার হাদিস পাক বলছি গল্প করছি নবীর উম্মত সংক্ষেপে বলছি আজকে আমাদের মসজিদগুলো ঢালাই করা এমন আল্লাহর ঘর মসজিদ মারবে এমন খোদার ঘর মসজিদ এসি ওয়ালা এয়ার কন্ডিশন যুবক শোন চা জান শুনে মদিনার মসজিদের নববী তখন ঢালাই দিয়েছিল না অ্যালবেস্টার দিয়ে ছাওয়া ছিল না টিন দিয়ে ছাওয়া ছিল না টালি খোলা দিয়ে ছাওয়া ছিল না তিলফুল দিয়ে ছাওয়া ছিল না খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া ছিল খেজুর গাছে পাতা চা জানলা জানবেন ঘরে ঘর দিয়ে ঘর ছাওয়া হতো না যারা চা জানলা যারা 30-35 আমাদের ছেলেরা দেখি তো রাসূল মদিনার বৃষ্টির জন্য দোয়া চাইছেন আল্লাহ বলেন মিকাইল আমার হাবিব হাত তুলেছে হাত না বাবার আগে কি
বৃষ্টি আল্লাহ পাকের হুকুমে মিকা ইসলাম বৃষ্টি শুরু করেছেন কিতাবে লেখে আল্লাহ রাসূলের দোয়া শেষ হয়নি মদিনার মসজিদে নববীর খেজুর পাতা ভেদ করে ওই বৃষ্টির পানি আমার নবীর শরীর মোবারকের উপর পড়তে শুরু করেছে আর জোরে বলে ঈমানি হালতে বলেন না সুবহানাল্লাহ রাসূল দোয়া শেষ করলেন খুতবা দিলেন নামাজ হলো এবারে বন্ধুর খেলা দেখে বন্ধুর খেলা দেখেন আল্লাহ বলেন মিকাইল আমার হাবিব মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই ও মিকাইল কিন্তু আমার হাবিব তো আমাকে বললো না যে কি পরিমাণ পানি বলেছে নবী কি বলেছে যে আল্লাহ একদিনের জন্য দেন কি কয়েক ঘন্টার জন্য দেন তা তো বলে আমার আল্লাহ বলে ও মিকাইল আমার হাবিব যখন আমাকে নির্ধারিত সময় বেঁধে দেয় না আমি রব বলছি তুমিও মদিনার বৃষ্টি বন্ধ করবে আরো জোরে বলে এখন কি বাদ দিন বৃষ্টি শুরু হয়েছে কি বাদ দিন নবী দোয়া চেয়েছে শুক্রবার দিনে বৃষ্টি তারপরে কি বার শনিবার দিনেও বৃষ্টি তারপরে আল্লাহ বলেন মিকাইল মদিনার বৃষ্টি বন্ধ হবে না তারপরে বৃহস্পতিবার তাও মদিনার বৃষ্টি বন্ধ হয় হে মুসলমানের ঘরে ছেলেরা আপনারা তরুণেরা আল্লাহ আমার নবীকে শান দিয়েছে শুনে রেখে দেন তোমার নেতা আল্লাহ কি মর্তবা দিয়েছে শুনে রেখে দেন পরের দিন জুম্মার দিন আল্লাহ রাসূলের সাহাবারা মদিনা মসজিদে নববীতে জুম্মা নামাজ আদায় করবে বলে ভিজে মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছেন জুম্মার সময় হয়ে গিয়েছেন আমার নবী মিম্বার শরীফে উঠেছেন খুতবা দেবেন এমন সময় মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে সাহাবাদের মধ্য থেকে আর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করেন এতদিন আমার আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দেয় নাই কত জুম্মায় আপনি মদিনার বৃষ্টির জন্য আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছেন ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো বাহির করার মতো আর জায়গা নাই আরো জোরে বলেন ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আর কয়েকটা দিন যদি আমার আল্লাহ মদিনায় বৃষ্টি দেয় আমরা সাহাবারা আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাবে তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম মদিনার বৃষ্টির বন্ধের জন্য আল্লাহ দরবারে দোয়া চান ও ভাইজানেরা এ নবী পাকের প্রেমিকেরা এ আমার মায়েরা বোনেরা বেটিরা শুনে রেখে দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে মদিনার বৃষ্টির বন্ধের জন্য যখন আল্লাহ দরবারে নূরে দুটো হাত তুলেছেন মদিনার মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা সমস্ত সাহাবারা বলেন আমার নবী যখন আল্লাহ দরবারে হাত তুলেছেন আমরা সাহাবারা আমাদের মনে মনে হলো আমার নবী যেন মদিনার মসজিদে নববীর মেম্বার থেকে মদিনার বৃষ্টিটাকে সরিয়ে দিয়েছে জোরে বলে নারে দেবে নবী যেই হাত তুলেছে বৃষ্টি কি বন্ধ মদিনার মসজিদে সমস্ত মুসল্লিরা বলেন আমাদের মনে হচ্ছে যে রাসূল যেন মদিনার মেম্বার থেকেই বৃষ্টিকে সরিয়েছে থাকা আমার নবী পারবে না ইচ্ছা করলে আরে আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে চাঁদকে দুটুকরা করতে পারে আমার নবী তোমার নেতা গাছকে বলে গাছ এদিকে আয় আমার নবীর বলতে দেরি হয় গাছ জমিন ফিরে মুস্তাফার কদমে সিজদা দিতে দেরি করে না আবু জেহেল আবু লাহাব এসে বলে মুহাম্মদ তুমি নবী
আমার আল্লাহ আমার নবী বলে চাচা যা আমি নবী নয় আল্লাহ আমাকে নবী করেছে তাই তাহলে আমার হাতের মুঠোয় কি আছে আল্লাহ নবী বললে যা জান আমি বলবো না ওটা কে বলবে হাতেরটাই বলবে বলতে দেরি আবু জেহেল হাতের মুঠোর পাথর জবান খুলতে দেরি হয় নাই জোরে বলে এইজন্যই তো মেরা और मेरा बुजुर्गों का अकीदा है अल्लाह गफूर रहीम है मोहम्मद रऊफुर रहीम है अल्लाह कद्र कादिर है मोहम्मद सिराज मुनीर है अल्लाह ला राइब है मोहम्मद पे आयब है वो रोब है ये साहि आरोब है रसूल जलाल है ये अमीना का लाल है उसकी रुबूबियत है इसकी नबुवत है उसकी खुदाई है इसकी मुस्तफाई है वो रब्बुल आलमीन है मेरा आका तो रहमतल लिल आलमीन है उसकी इबादत है इसकी इताअत है उसकी बख्शिश से इसकी सुपारिश से वो देने वाला है मेरा आका तो लेने वाला है वो देता रहेगा ये लेता रहेगा उसे देना आता है इसे लेना आता है सुनो जरा उसका खजीना बड़ा है तो मेरा आका मोहम्मदुर रसूलुल्लाह का सीना बड़ा है आरो जोरे बोले वो है ये है কথা বুঝতে পারছেন আমরা আল্লাহ নবী এক করে ফেলি চাচা আমরা আল্লাহ নবী এক করি না यही है मेरा बुजुर्गों का अकीदा है हमरा अल्लाह के तो अल्लाह जगह रखी नबी के नबी जगह रखी वो है ये है ये वो नहीं वो ये नहीं वो राज वाला है मेरा आका मोहम्मद रसूलुल्लाह तो मेरा जो वाला है जोरे बोले आरो जोरे बोले की नबी আমার আল্লাহ করেছে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা নাম শুনেছেন তো নাকি আবু হুরায়রা বুখারী খুলবেন তিরমিজি খুলবেন আবু দাউদ খুলবেন এক কথায় হাদিসের কিতাব খুলবেন আর আবু হুরায়রার নাম পাবেন না এমনটা হতে পারে বুখারী শরীফের 119 নম্বর হাদিসটা খুলে দেখেন নোট করে নেন অসুবিধা নাই কে এই আবু হুরায়রা আমি সংক্ষেপে বলি অসুবিধা হচ্ছে না তো সকলে দোষ আল্লাহুম্মা ওয়ালা আলিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা शहंशाए मदीना आसलातो आसलाम যেটা হবে না সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ বলবেন এক সুবহানাল্লাহ বললে আল্লাহ 10 নেকি আমলনামায় লিখে দেয় আরেকটু যদি বুখারীতে যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর হাদিসে লিখছে যে আখিরি নবীর উম্মত যখন একবার ভালোবাসার সঙ্গে মহব্বতে ঈমানি হালতে যখন একবার সুবহানাল্লাহ বলে দেয় আমার আল্লাহ আমার নবীর ওই উম্মতটার উপরে এতটা রাজি এতটা খুশি এতটা সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দা বান্দিটার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয় সেটা বলবেন আরেকটা আস্তে বলেন মেয়েগুলো শুনতে পেয়ে যাবে আরেকটা আস্তে বলে সুবহানাল্লাহ কি বলবে সুবহানাল্লাহ বললে কি লাগাবে আল্লাহ কুতা ভাঙরে হ্যাঁ জান্নাতে দুনিয়ার জমিনে গাছ আছে আম আছে না নাই আম গাছ বট গাছ নারকেল গাছ কিন্তু আমার আল্লাহ যে জান্নাতে গাছটা লাগাবে গাছের একটা নাম হবে তো कुरान के बाद इस किताब का मर्तबा है सहीहुल बुखारी इमाम बुखारी रहमातुल्लाह अलैहि बुखारीर हदीसे এনেছেন আল্লাহ কোন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ বলে দেয় আমার আল্লাহ ওই বান্দা বান্দিটার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেবে ওই গাছটার নাম হবে সুবহানাল্লাহ নামক গাছ ও
পাতা দেবেন, ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত জান্নাতি ফল দেবেন, আমার আল্লাহ পাক ওই জান্নাতি গাছের পাতায় 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 ওই জান্নাতি ফলে 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 আমার আল্লাহ একটা করে ফেরেশতা নিযুক্ত করে দেবে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই জান্নাতি গাছের পাতা ওই জান্নাতি ফলে বসে বসে ফেরেশতারা সুবহানাল্লাহ 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 এই তাসবিহগুলো পড়তে থাকে। ফেরেশতারা যে তাসবিহগুলো পড়ে ওই ফেরেশতাদের সবগুলো নিয়ে যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেছিল তার আমল নামায় আল্লাহ লিখে দেবে। আরো জোরে বলে এবারে সুবহানাল্লাহ। আমি দুটো ফজিলত আরো অনেক আছে, বলবেন কি বলবেন না আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ আমার আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জান, আসতে বললেও শুনতে পাই। তবে জোরে কেন বলতে বলা হয়? আওয়াজগুলো যত দূরে যায় আল্লাহ পাক গ্রামের বালা মুসিবতকে হেফাজত দান করে। কথা বুঝলেন না? এই জন্য একটা ইমানি হালতে বলতে কথা বুঝলেন। একটা দুটো নাত বললে অসুবিধা নাই তো। আর যদি বলেন প্রসঙ্গ পাল্টাতে আমি পাল্টে দেবো, অসুবিধা নেই। কেন আমি এখানে একটু ওখানে একটু পারি না, আমি সাবজেক্ট দুটো দিচ্ছি ওই দুটোর উপরে। অসুবিধা হচ্ছে আপনাদের? এ সাহিনসায়ে মদিনা আসসালাতু আসসালাম জিনতে আরশে মুআল্লা আসসালাতু আসসালাম এ সাহিনসায়ে মদিনা আসসালাতু আসসালাম रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए, हक़ ने फरमाया कि बख्शा, हक़ ने फरमाया कि बख्शा अस्सलातु सलाम ए सहनसाए मदीना अस्सलातु अस्सलाम जीनत अर्शे मुअल्ला अस्सलातु अस्सलाम ए सहनसाए मदीना अस्सलातु अस्सलाम सिर झुका कर बादब इसके रसूलुल्लाह में, सिर झुका कर बादब इसके रसूलुल्लाह में, कह रहा था हर सितारा, कह रहा था हर सितारा अस्सलातु अस्सलाम ए सहनसाए मदीना अस्सलातु अस्सलाम रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले রসুলের শান বলছি। হযরত আবু হুরায়রা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে, কিন্তু চাচান শুনে এই আবু হুরায়রা যখন আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন, আবু হুরায়রা যখন কলেমা পড়ে মুসলমান হলেন, এই মুসলমান হওয়ার পরে আবু হুরায়রা আল্লাহর রাসূলকে পেয়েছিলেন 2.5 থেকে 3 বছর। কত বললাম?
এর বেশি আবু হুরায়রা আল্লাহর রাসূলকে আর পায়নি। 2.5 থেকে 3 বছর হবে কম বেশি একটু আল্লাহর রাসূল দুনিয়া থেকে পর্দা নিলেন। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা আবু হুরায়রাকে ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ভাই আবু হুরায়রা আপনি এত কম সময়ে আল্লাহর রাসূলের কাছ থেকে এত হাদিস কি করে সংগ্রহ করলেন? আবু হুরায়রা বললেন, শোনো, সাহাবারা যে যার কাজে বেরিয়ে চলে যেত, বিভিন্ন কাজে কামে সব সময় কি রাসূলের কাছে থাকতেন? আমি সংক্ষেপে বলছি। আবু হুরায়রা বলে, শোনো, আমার রাসূল খেত, আমি আবু হুরায়রা খেত। আমার রাসূল খেত না, আমি আবু হুরায়রা খেতাম না। আমার রাসূল ঘুমাতেন, আমি আবু হুরায়রা ঘুমাতাম। আমি আবু হুরায়রা আমার রাসূল ছাড়া এক চুল থাকতাম না।